আইপ্যাকের অফিস থেকে বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আমরা দেখেছি সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছেছিলেন তিনি। প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন এবং তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইডি হানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কাজে লাগিয়েছে সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামটা করে আসছি। অফিস থেকে বেরোলেন তিনি। এর আগেও আমরা দেখেছি সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ইডির হানা নিয়ে। প্রায় 4 ঘন্টা পর আইপ্যাক অফিস থেকে বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একেবারে ভোটমুখী বঙ্গে বেনজির সংঘাতের দৃশ্য উঠে এসেছে। তোমার কথা লিখতে দেবো না, বিজেপি দাঁড়ায় আমি কিন্তু বলবো না। আইদার স্টপ দেন, আইদার স্টপ দেন। दीदी जिस तरह से पड़े जावे এটা পড়ে যাবে ম্যাডাম বসে যান, ম্যাডাম বসে যান। শোনা যাচ্ছে না, আস্তে আস্তে শোনা যাচ্ছে। सेंट्रल एजेंसी यहाँ पे रेड डाला है। दादा
প্রায় 4 ঘন্টা পর আইপ্যাক অফিস থেকে বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখেছি আজ দুপুরে অর্থাৎ 12:03 তিনি পৌঁছেছিলেন প্রতীক জৈনের বাড়িতে, লাউডন স্ট্রিটের বাড়িতে। অন্যদিকে তারপর সেক্টর 5 এ আইপ্যাকের অফিসেও পৌঁছন তিনি এবং সেখানে তিনি জানিয়েছিলেন প্রতীক জৈন না আসা পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। একাধিক ইস্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, পাশাপাশি নির্বাচন কমিশনকেও বিঁধেছেন তিনি। এবারে প্রায় 4 ঘন্টা পর আইপ্যাক অফিস থেকে বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বঙ্গে একদিকে যেমন শাসক বিরোধী দুপক্ষই জোরদার প্রচার চালাচ্ছে, যুযুধান দুই শিবির প্রচারে ব্যস্ত, তারই মাঝে আজকে যে ছবি উঠে আসলো একেবারে একাধিক প্রশ্ন উঠেছে এবং ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি বিভিন্ন ব্লকে প্রতিবাদ কর্মসূচি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, কি কি জানা যাচ্ছে? সেক্টর 5 এর অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। দেখো, তোমাকে বলি, দীর্ঘ প্রায় 4 ঘন্টা পরে সেক্টর 5 এর অফিস থেকে বেরোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি যাচ্ছেন একেবারে তোমাকে বলি আউটরাম ঘাট, সেখানে সরকারি একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। কিন্তু আবারও তিনি বলে গেলেন যে তিনি আবারও আসছেন এখানে। আচ্ছা, তিনি মিনিট 20 জন্য বেরিয়েছেন। তিনি গিয়ে গঙ্গাসাগরের যে ট্রানজিট পয়েন্ট সেখানে গিয়ে একটি অনুষ্ঠান করবেন, সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অনুষ্ঠান করে আবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন এই যে সেক্টর 5 সেক্টর 5 এর একেবারে আইপ্যাকের যে সদর কার্যালয় সেখানে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মালদহ থেকে রওনা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় পৌঁছে তিনি এখানে আসতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। কিন্তু এই মুহূর্তে একেবারে বলি দীর্ঘ প্রায় 4 ঘন্টা বাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেক্টর 5 এর আইপ্যাকের অফিস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে একেবারে যে সেল, সেই সেল সেখান থেকে কিন্তু তিনি বেরিয়ে গেলেন। সঙ্গে থাকো রাজা। 4 ঘন্টা পর বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে নির্ধারিত কর্মসূচি রয়েছে, সরকারি যে অনুষ্ঠান রয়েছে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট 20 জন্য বেরিয়েছেন তিনি এবং তারপর আবারও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন সল্টলেক সেক্টর 5 এর এই অফিসে। প্রায় 4 ঘন্টা পর আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। রাজাকে আপাতত ধন্যবাদ। প্রায় 4 ঘন্টা পর আইপ্যাকের অফিস থেকে বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে গেলেন তিনি এবং সেই সরকারি অনুষ্ঠান সেরে মিনিট 20 জন্য বেরিয়েছেন তিনি এবং তারপর আবার ফিরবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে। এবং মালদা থেকে ইতিমধ্যেই রওনা হয়েছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে জেলায় জেলায় চলছে প্রতিবাদ কর্মসূচি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখিয়েছি, বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল, দেগঙ্গা, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখিয়েছি। এবং অন্যদিকে আইপ্যাকের অফিসে আবারও ফিরবেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন তিনি। আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আরো একবার শোনাই আপনাদের। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন
আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो आप क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट, बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। একদিকে আপনাদের দেখাচ্ছি ছবি, প্রায় 4 ঘন্টা পর আইপ্যাকের অফিস থেকে বেরোন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন তিনি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 মিনিটের জন্য থাকবেন। তারপর আবারও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আইপ্যাকের অফিসে। অন্যদিকে আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সল্টলেক সেক্টর 5-এ ঠিক কি বলেছেন তিনি? নির্বাচন কমিশনকেও বিধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন বিজেপির ইশারায় হোয়াটসঅ্যাপে কাজ করছে, এমনটাই বলেছেন তিনি। 20 বার নিজেদের সিদ্ধান্ত বদল করেছে। আর কি বললেন তিনি দেখুন। इलेक्शन कमीशन जो कर रहा है वो बीजेपी का इशारा में पूरा व्हाट्सएप में काम कर रहा है। देयर इज नो रिटन डायरेक्शन। उन्होंने 20 बार उसको डिसीजन चेंज किया है। बिहार में भी SIR में जो सिस्टम रखा गया था, बंगाल में वो नहीं मानता है। हमारा होम डिपार्टमेंट का कागज नहीं मानता है, डिस्ट्रिक्ट अथॉरिटी का कागज नहीं मानते हैं, यारों को कागज नहीं मानता है। कहता है जो बीजेपी करते हैं खाली उसका नाम बोर्ड पे उठेगा और किसी को नाम नहीं उठेगा। অন্যদিকে আইপ্যাকের অফিস থেকে অমিত শাহকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় জিততে হলে নির্বাচনে লড়াই করে আসুন। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। अमित शाह, आपको बंगाल को जीतना है, तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी IT सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? आप हमारा बंगाल में एक जो क्रेडिबिलिटी नहीं है जो ऐप का, उसको देके आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के 54 लाख नाम को डिलीट कर दिया, फॉर्म 7 फिलअप करने नहीं दिया, फॉर्म 8 भी फिलअप करने नहीं दिया, यारों को नाम मिसयूज किया है, जिसमें एसोसिएशन लेटर भी लिख के प्रोटेस्ट किया है। इसका बाद जो आपका BLO जाके सेटिस्फाइड होके जो नाम उठाया था लिस्ट में, उससे भी आप देख के चुन के और बीजेपी का लिस्ट बना के